আসসালামু আলাইকুম। আমি আজকে বিনা তেলে ডিমের সবজি রান্না করব। ডিম ভাজবো নাও। দেখুন তেল ছাড়া কি করে আমি রান্না করি সেটা আজকে দেখাবো। চলুন যাই তাহলে। ডিমটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিই। ডিমগুলোকে দিয়ে দেবো। এখানে আলুগুলো আমার বড় বড়, তার জন্য পিস করে দেবো, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। ছোট পিস করলাম, তাড়াতাড়ি সিদ্ধ হবে। রসুন, টমেটো, পেঁয়াজকে এখানে পুড়িয়ে নেব আমি। রসুনগুলোকে আপনি আলাদা করে ভেজে নিতে পারেন কড়াইয়ে, কিন্তু আমি এখানে পুড়িয়ে নিলাম একসঙ্গে। রসুনগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। রসুনগুলো পোড়ানো হয়ে গেছিলো, এবার টমেটো দুটো হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা আর একটু হবে, কিন্তু চেঞ্জ করে দিয়েছি। দেখুন চার সাইডটা পুড়ে গেছে ভালো করে। এখানে আমি টুথপিকের সাহায্যে ডিমগুলোকে ফুটো করে নেব, না হলে আমি যখন পোড়াবো ডিমগুলোকে তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। স্ট্যান্ডের ওপরে ডিমগুলোকে এভাবে দিয়ে দেবো। ডিমটা ভালো করে ফুটো করবেন টুথপিকের সাহায্য বা ছুরির সাহায্যে। আমার এটা ডিমটা মতো হয়ে গেছে, তবুও দিয়ে দিলাম এখানে। আর ডিমটা পুড়িয়ে নেব। আমি ডিমটা পাল্টে পাল্টে এভাবে পুড়িয়ে নেব। ডিমটা পোড়ানো হয়ে গেছে, ডিমটাকে তুলে নেব। আমার ডিমটা পুড়ে গেছে, দেখুন এভাবে হালকা হালকা করে পুড়িয়ে নিতে হবে। ডিমের কিন্তু কালার চেঞ্জ হয়েছে, দেখুন। এবার আমি যেটা টমেটোকে পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোকে এভাবে ওপরের যে কালো চোকাটা ছিল পুড়ে গেছে, এটা তুলে নেব। এখানে আমার টমেটো দুটোকে, পেঁয়াজটাকে আর রসুন পোড়াটাকে সবটি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে 1 চামচ গোটা জিরে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি, যেহেতু আমি তেল দেব না, তার জন্য তেজপাতা, হালকা ভাজার সেন্টটা যখন বেরোবে তখন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি টমেটো, রসুন পেস্টটা করেছিলাম পেঁয়াজে, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, আর মশলাটা শুকিয়ে এসছে। এখানে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম। এখানে আমি ঢাকাটা দিয়ে জলটা ফুটতে দেব। আর জলটা ফুটে গেছে,
এখানে আমি যে আলুটা সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। আর এটাকে আমি ফুটতে দেবো। ডিমটাতে তখন আমি টুথপিকের সাহায্যে ফুটো করেছিলাম, কিন্তু এখন ডিমটাকে আমি ছুরির সাহায্যে কেটে দিলাম, কারণ লবণটা ঢুকবে, তার জন্য আমি ছুরির সাহায্যে ডিমটাকে প্রত্যেকটা ডিমের সাইডগুলোকে কেটে দিলাম। ঠিক আছে, আলুটা দিয়েছিলাম, ঝোলটা যে ফুটে গেছে, এখন আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিই। এখন আমি এই মুহূর্তে নামানোর আগে মিট মশলা নিয়েছি, মিট মশলাটাকে ছিটিয়ে দেবো। মিট মশলাটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দেব। 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। দেখুন আমার হয়ে গেছে। দেখুন দেখে বোঝাই যাবে না আমি 1 ফোঁটা তেল ব্যবহার করিনি এই সবজিতে। আমার তরকারিটা দেখে বোঝাই যাচ্ছে না কি আমি তেল ব্যবহার করিনি, কিন্তু স্বাদেও কোনো কম লাগবে না। একটু কালো কালো ভাব হয়, কেন পোড়া, আমি সব কিছু পুড়িয়ে করেছি তো, এটা কালো কালো হবে একটু পুড়িয়ে করার জন্য। এভাবে যারা তেল, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।